মানুষ গরিব হলে কি হবে, মনটা তো আর গরিব না। মনটা চায় একটু ভালো মন্দ খাই, একটু ভালোভাবে থাকি, একটু ভালো কাপড় চোপড় পরি, কিন্তু অর্থের জন্যে অনেকে পারে না। যাই হোক, এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই গরম পানি খাই, ভাবলাম যে আমি একটু কফি বানিয়ে খাই, মনে একটু বড়লোকি ভাব আসবে নি। যাই হোক, মজা করলাম। আসসালামু আলাইকুম আমার কলেজের ভাই বোনেরা, কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি। এই তো সকালবেলা একটু আজকে ঘুম থেকে উঠতে লেট হয়েছে, আর এই যে তাড়াহুড়া করে দেখেন আমি সকালবেলা ডিম নেশে সিদ্ধ দিয়ে দিছি। 10টা ডিম সিদ্ধ দিছি। যেহেতু আমরা মানুষ 5 জন, 2 মেয়ে 1 ছেলে, আর আমরা 2 জন, 5 জন মানুষ 10টা ডিম রান্না করব। যে সকালে 5টা খাবো, দুপুরে 5টা খাবো। তে আবার এই যে দেখেন 1 কেজি গরুর গোস্ত নিয়ে এসেছে। তো বলতেছে যে আগে গরুর গোস্ত রান্না করো, গরুর গোস্ত দিয়ে ভাত খাবো। ছেলেও বলতেছে, ছেলের বাপও বলতেছে কি আর করার। তো বললাম আমি তো ডিম সিদ্ধ দিয়ে দিছি। কয় সমস্যা নাই, আজকে একটু বড়লোকি ভাব করো। বড় লোকেরা যেরকম 3-4 পদ একসাথে রান্না করে খায়, আজকে তুমিও রান্না করো একটু। বাসায় মেহমান নাই, তা কি হচ্ছে, তা আমরা কি খেতে পারি না 3-4 রকমের তরকারি একসাথে? আবার এই যে শাক এনেছে, কালাই শাক এনেছে, সেই কালাই শাকও ভাজি করতে বলছে। এদিকে এমনিতেই সময় কম, 10টা বেজে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে। সকালের এই যে বিছানা গোছানো থেকে শুরু করে ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে সব কাজ একা হাতে করতে হয়। আজকে যেহেতু মাদ্রাসা বন্ধ আর মেয়েরা একটু ঘুমাচ্ছে, ওদেরকে ডাকি নেই যে ঘুমাক। প্রতিদিন তো ভোর 7টা বাজে উঠে ওরা না খাই মাদ্রাসা চলে যায়গা। কোনো দিন সকালবেলা হাজার কিছু রান্না করলে বা থাকলেও খায় না, সকালবেলা কিছু খেতে চায় না। এই জন্য আমি সকালে ঘুম থেকে উঠিও না। তার মধ্যে আজকে শুক্রবার, আরও একটু লেট করে উঠেছি। এই তো দেখেন আমি কতগুলো ডিম সিদ্ধ দিয়েছি। আবার 1 কেজি গরু গোস্ত আনছে আপনাদের ভাইয়া, বলতেছে এখনই তাড়াতাড়ি গরু গোস্ত আগে রান্না করো, ডিম খাও। বললাম যে ডিম তো আমি সিদ্ধ করে নিয়েছি। সে কয় সমস্যা নাই, আজকে একটু বড় লোকের খাবারই রান্না করো। যাই হোক, এই যখন ডিম বেশ দিয়ে ভুনা করবো, আর গরু গোস্ত কয়েকটা আলু দিব, দিয়ে সব কিছু একবারে দিয়ে প্রেসার কুকারে তুলে দিব। যাই হোক, আমার আপু ভাইয়ারা পুরো ভিডিও দেখবেন, অবশ্যই লাইক দিবেন, লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর একটা কথা বলি, আমরা মানুষ, আমরা কিন্তু কারো ভালো দেখতে চাই না। একজন উপর মেকে উঠতে চাইলে তাকে কিভাবে নিচে নামাতে হবে, আমরা কিন্তু সেই চেষ্টাই করি। আর আমি কিন্তু যার ভিডিও দেখি ফুল ওয়াচ করি। আর অনেকে কি করে না করে তা জানি না, আমি আমার কাজ করে যাব, এতে আল্লাহ পাক যা করে করুক। আর মাঝে মধ্যে সাবস্ক্রাইবার কমে যায়, তাতে আমার কোনো দুঃখ নাই। আমার সাবস্ক্রাইবার নিয়ে কোনো দুঃখ নাই, কিন্তু আমার দুঃখ ফুল ওয়াচ যাই আমার ভিডিও দেখবেন, অবশ্যই একটু ফুল ওয়াচ করে দিবেন। এতে আমার চ্যানেলের জন্য অনেক উপকার। আমি চাই সবাই সফলতা পাক, এই দোয়াই সবার কাছে। আর এই যে কথা বলতে বলতে আমি এই যে আদা রসুন জিরা এগুলো একটু ব্লেন্ডার করলে ভালো লাগে না আমার কাছে, একদম ফিনিশিং হয়ে যায়। এই জন্য আমি পাটাই বেটে নিলাম। আর যে কোনো জিনিস পাটায় বেটে রান্না করলে অনেক মজা হয়। আর এই যে গ্যাসের চুলার চাইতে লাকড়ি চুলার রান্নাও কিন্তু অনেক মজা হয়। যেহেতু আমরা শহরে থাকি, লাকড়ি চুলা কই পাবো, গ্যাসে আর কারেন্টে রান্না করতে হয়। আল্লাহ পাক যদি কোনো দিন ঢাকা শহরে বাড়ি করতে দেয়, তাহলে আমি অবশ্যই ছাদে আমি মাটির চুলা সিস্টেম করব, রান্নাঘর বানাবো। আমার কাছে অনেক স্বপ্ন আছে, আল্লাহ পাক স্বপ্ন পূরণ করবে কিনা জানি না, তবে আশা তো আছে, আশা তো আর ছাড়তে নেই। এই যে এখন এই যে সবগুলো আলু অনেকগুলো পেঁচকে কাটে নিছি, ডিমও ভুনা করব এই জন্য।
আর এই যে আলু পেঁয়াজ বাদ বাকি মশলা সব আমি একসাথে মানে সুন্দর করে মাখাইয়া তারপরে প্রেসার কুকারে রান্না করব। এই যে তেজপাতা কালো মানে গরম মশলাগুলো দিয়ে দিলাম, এই যে আদা রসুন পেস্টগুলো দিয়ে দিলাম। আর এই যে 1 কেজি মাংস আমি সব রান্না করব, যেহেতু 5 জন মানুষ। এখন খাবো, সকালে খাবো আর হলে দুপুরে খাবো। আর এই যে ডিম রান্না করতেছি, ডিম আর শাক রাতে মানে হয়ে যাবে। এই যে আমি বাদ বাকি মশলাগুলো দিয়ে দিলাম, মানে গুঁড়ো মশলাগুলো, ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর হলে আপনার লবণ। এখন সুন্দর করে মাখায়া একটুখানি তেল দিয়ে দিলাম, যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করার পরে আবার তেলে দিয়ে দিব রসুন দিয়ে। সুন্দর করে মাখায়া একটুখানি পানি দেওয়া লাগবে, বেশি পানি দেওয়া যাবে না, এতে ঝালঝালা হইব। আর অল্প করে খালি হাতটা ধুয়ে দিলে পারে 4-5টা সিজ দিলে একদম মাংস মানে মলাম হয়ে যায়। আমি এই যে রান্না তুলে দিয়ে আবার দৌড় করে আসলাম বারান্দায়। ঘরে যেহেতু কাঁচা মরিচ নাই, তো ভাবলাম ঘরে নাই তো কি হচ্ছে, আমার তো বারান্দায় অনেক মরিচ আছে, মরিচগুলো তুলে নিয়ে আসি। আর এই মরিচগুলো অনেক ঝাল, কাঁচা মরিচ দিয়ে আমি এই যে ডিমগুলো ভুনা করব, এই জন্য যে কয়েকটা মরিচ তুলে নিলাম। মরিচগুলো এখন পরিষ্কার করে ধুয়ে আমি এই যে কেটে নিব। আর এই যে মরিচ কেটে আবার এই যে শাক, এই শাকগুলো কেটে নিব। দেখেন কত বড় বড় শাক, এই শাকগুলো কিন্তু মানে একদম কচি, মানে আগাটুকু মানে ভালো লাগে, আর গোড়া অনেক শক্ত। আমি গোড়া থেকে সবগুলো কেটে নিব। এই শাক আমি খাই না, কিন্তু আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। এখন আমি এই যে আমার গোস্তটা অলরেডি হয়ে গেছে গা। এখন এই যে রসুনগুলো একটু থেতো করে নিব, রসুন দিয়ে তারপরে এই যে আমি মাংসগুলো বাগার দিব। সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিছি, একটু মানে শুকনো মরিচ দিয়ে দিলে শুকনো মরিচের যে একটা সুন্দর সুন্দর মানে গন্ধ আমার কাছে অনেক ভালো লাগে। আমার অনেক আপুরা সুন্দর করে রান্না করে আর কথাগুলো অনেক সুন্দর করে বলে। যাই হোক, কণ্ঠ তো সবার এক হবে না, আমি চাইলেও কিন্তু অন্যজনের মতো কথা বলতে পারবো না। এক একজনের কথার ধরন এক এক রকম, আর এক একজনের কাজের ধরনও কিন্তু এক এক রকম। চাইলেই অন্যজনের মতো হওয়া কোনোদিনই সম্ভব না। অলরেডি আমার গোস্তটা রান্না হয়ে গেছে। আমি আবার ওই যে কড়াই দিয়ে দিলাম, কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম, ডিমগুলো ভেজে নিব একটু হলুদ আর লবণ দিয়ে। হলুদ আর লবণ দিলে কি হয় যে ডিমটা কড়াইয়ে লাগে না, আর হলুদটা দিলে কি হয় ডিমের কালারটা সুন্দর আসে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।